হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে, আমার সন্তানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাদের গুলি করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, কারণ পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে। তার জন্য আমি অপেক্ষা করব না যাতে প্রথম গুলি আমার গায়ে লাগে, সে কারণেই রাস্তায়। দেখুন, আমি আইনজীবী হিসেবে রাস্তায় নামার আগেও একজন নাগরিক হিসেবে নেমেছি। আমার কথা, এটা আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু একজন বিচারক অসুস্থ হওয়ায় আজকে হাইকোর্ট বিভাগের সেই বেঞ্চটি বসতে পারেননি। আগামীকালকে আমরা আশা করছি এর শুনানি হবে। রাস্তায় পুলিশ থামিয়ে আমার মোবাইল চেক করতে পারে না, এই ব্যাপারে আইন স্পষ্ট। আদালতে দুই পক্ষই আমরা উপস্থিত ছিলাম, আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং দুঃখজনকভাবে সরকারি যে আইনজীবীরা ছিলেন তারা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে ক্ষেত্র বিশেষে নেমেছেন। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হচ্ছে। এখানে তো দুই পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেখানে আমরা বলেছি যে 6 জনকে যে সমন্বয়কারী তাদের আটক রাখা হয়েছে। গ্রেফতার না করে আটক রাখার বাংলাদেশে কোনো বিধান নেই। কাউকে গ্রেফতার করলে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয়। এর কিছু না করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসলে তাদেরকে আটক রাখা হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে, যেটা আমরা মনে করি। আমরা আদালতকে বলেছি, আদালত চাইলে তাদের ডেকে শুনতে পারেন যে তাদেরকে আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে কিনা, এই অধিকার আদালতের আছে, এটা যাতে আদালত প্রয়োগ করেন। এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে গুলি চালাবার বা প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগের অধিকার কোনো দেশের কোনো সরকারের নেই। সেটা যে হয়েছে সেই বিষয়ে আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলছে, জাতিসংঘ কথা বলছে। ফলে সেখান থেকে আমরা বলার চেষ্টা করেছি যে এই অতিরিক্ত বল প্রয়োগ, এই গুলি চালানো বন্ধ হতে হবে। এটা ছিল আমাদের বক্তব্য। ব্যক্তি স্বাধীনতা আমাদের সংবিধানের অধিকার। আমার মতো করে আমার বাঁচার, আমার মতামত প্রকাশের এবং মতামত আমার মোবাইলে ধারণ আমার অধিকার, এবং কারো অধিকার নেই আমার মোবাইল নিয়ে চেক করার। যেমন 71-এ কারো অধিকার ছিল না আমি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কইজন সে প্রশ্ন তোলার, তেমনি আজকেও আমার অধিকার আছে আমি এই আন্দোলনকে সমর্থন করি বা না করি সেই অধিকার ধারণ করার। কারো অধিকার নেই আইনগতভাবে সেটা নিয়ে দেখার। আমাকে চেক করারই যেখানে অধিকার নেই, চেক করে থানায় নিয়ে ছাড়া, সেটা তো একটা অবৈধ কাজের আরও দীর্ঘায়ন। এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তারা এসেছে, তারা কোনো সংঘবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 5 জনকে প্রিজন ভ্যানে, আরও 2 জনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ অবৈধ। সমাবেশ করার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সে অধিকার কেড়ে নেয়ার অধিকার কারণে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সামনে কিন্তু তারা জাস্টিস জাস্টিস স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যদি দেখাই যে দর্শক আপনারা সরাসরি যদি আপনারা দেখছি যে জাস্টিস বলে কিন্তু স্লোগান দিচ্ছেন। আপনারা জানেন কোটা আন্দোলনকারী যে আসলে